হবে। একজন মহিলা বিপদে আছে, আপনি কি বুঝতে পারছেন না? আর আপনি এত কেয়ারলেস ভাবে উত্তর দিচ্ছেন। ওর কিছু হয়ে গেলে তার দায় আপনি নেবেন তো? দেখুন, একদিনে কোনো কেস সলভ করা যায় না। আমি এই কেসটাকে খুবই সিরিয়াস ভাবে ইনভেস্টিগেট করার চেষ্টা করছি। একটু সময় তো লাগবেই। দেখুন স্যার, যদি আমার শিবানীর কিছু হয়ে যায় আমি কিন্তু ছাড়বো না। আমি কিন্তু আপনার এগেনস্টে অবশ্যই কেস করব। আমার উপরে কেস করবেন আপনি? ঠিক আছে, করুন, নিশ্চিন্তে করুন। আমরা চুপচাপ বসে নেই, কিন্তু এই কেসের জন্য যা কিছু স্টেপ নেওয়ার সবকিছুই নিচ্ছি আমরা। যাকে যাকে ডেকে প্রশ্ন করার সবটাই করছি আমরা, আর সেগুলোর সমস্ত এভিডেন্স আমাদের কাছে রয়েছে। আপনাকে অ্যারেস্ট করেছি বলে রেগে গিয়ে এরকম ভাবে কথা বলছেন? আপনি অবশ্যই ওনার স্বামী হতে পারেন, কিন্তু আমাদেরও এটা দায়িত্ব। এমন অনেক কেস আছে যাতে বাড়ির লোকেরাই কিন্তু অপরাধ করে। আপনাকে যদি আমরা ছেড়ে দিই, আপনার ওয়াইফকে খুঁজতে গিয়ে আপনি যদি কোনো সমস্যার মধ্যে পড়ে যান, তখন কিন্তু আমাদের কাছেই আসতে হবে। দেখুন, আমাদের উপর একটু ভরসা রাখুন আপনি। আমাদের কর্তব্য আমরা ঠিকই পালন করি। দুর্গা, এদিকে আয়। ওই জোড়া শালিক এসেছে আবার আমাকে জ্বালাতে। সায়নকে বলে ওদের দুজনের একটা ব্যবস্থা করতে হবে। কি হলো কমলা মা, একা একা কেন কথা বলছো? খাবার কি খেয়েছো? খাবার? তোরা যেভাবে পেছনে পড়ে আছিস, আমার খাবারটা কি আমার মুখে উঠবে? রাগ করো না কমলা মা, আজকাল তুমি বেশি রাগ করছো। তাহলে তোরা এরকম করছিস কেন? কমলা দিদা, তুমি সেদিন মায়ের গাড়ি থেকে নেবে ওষুধ কেনার জন্য তুমি যে মেডিকেল শপে গেছিলে, ওটা কোথায়? আমি কি করে জানবো ওষুধের দোকানটা কোথায় আছে? সেটা খুঁজছিলাম। দূরে একটা ওষুধের দোকান দেখে ওখানে যাওয়ার আগেই ওষুধের নামটাই ভুলে গেলাম। এই জন্য দিদিকে জিজ্ঞেস করবো বলে ফিরে গেলাম। আমি তোমাকে ওই এরিয়াটাই নিয়ে গেলে তুমি ওষুধের দোকানটা দেখাতে পারবে তো? আহা, ওই দোকানটা আমি এখন চিনতে পারবো না। সেই দিন তুমি মাকে মন্দিরে নিয়ে যাবে বলে নিয়ে গেলে তো? হ্যাঁ ঠিক। আমাকে তুমি ওই মন্দিরটাতেই নিয়ে চলো। হায় রে, এখন তো ওই মন্দিরটা বন্ধ থাকবে। কেন? ওটা তো সকালে 10টা অবধি খোলা থাকে আর বিকেলে 4টের সময় খোলা হয়। ও আচ্ছা, তাহলে তুমি সন্ধ্যেবেলাতেই নিয়ে চলো, কোনো অসুবিধা নেই। আমি বিকেলে কালীঘাট মন্দিরে যাব বলে ঠিক করেছি। দিদি যাতে সুস্থভাবে বাড়িতে ফিরে আসে তার জন্য মানত করেছি।
এখন কটা বাজে রে রূপা? আমার কাছে ঘড়ি নেই। ও সময় তো হয়ে গেছে। রূপা একটু গাছে জল দিয়ে দে না রে। আমি চললাম সোনা। কমলা মায়ের ব্যবহারটা তো একদম ঠিক লাগছে না, এই জন্যই আমার আরো সন্দেহ হচ্ছে রে দুর্গা। আমি তো কনফার্ম, কোনো ডাউট নেই আমার। আমার মায়ের হারিয়ে যাওয়ার সাথে এই কমলা দিদার একটা সম্পর্ক তো আছেই। তাড়াতাড়ি খুঁজে বের করে ফেলবো। বাইরে যাচ্ছিস কোথায়? আয়, এদিক ওদিক কি দেখছিস? আমি একটু বাইরে যাও। বাইরে যাবি তুই? এই চোখ রাঙাচ্ছিস কাকে? কে কোথায় আছিস রে তোরা? এইদিকে আয়, শক্ত করে ধর ওকে। কিরে, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলবি? হ্যাঁ, আমার গায়ে হাত তুলবি? আমার গায়ে হাত তুলবি তুই? হ্যাঁ, আয়, তোর মজা আমি দেখাচ্ছি। আয় আয় বলছি, আয়। বস এখানে, বস। আই ধর, আই দড়িটা তোল এখান থেকে। ভালো করে বাঁধবি ওকে, কোনোভাবে যেন দড়ি খুলে পালাতে না পারে। শক্ত করে বাঁধ, ভালো করে।
পালাবি তুই এখান থেকে? খুব সাহস না, আমার গায়ে হাত তুলিস তুই? হ্যাঁ এই তোর মজা আমি দেখাচ্ছি, তোকে ছাড়বো না। এই তোরা দুটোতে কি করছিলিস রে? এত এত তো খাস, একটা সামান্য মেয়েকে সামলাতে পারছিস না? তোদের এই কথাটা যদি বসকে একবার জানাই না আমি, তো যা। ঠিক আছে। কিরে, তুই আমার সাথে নাটক করছিলিস তাই না? তোর মতন 100টা মেয়েকে আমি পিটিয়ে মারতে পারি, আর তুই আমার গায়ে হাত তুলিস? এত সাহস তোর? এই, আর একবারও যদি এখান থেকে তুই পালাবার চেষ্টা করেছিস তাহলে তোর এই দুটো পার থাকবে না, মেরে ভেঙে ফেলবো, বুঝেছিস? এই ছেলেগুলো ঠিক করে বাঁধেনি বলে তুই পালাতে পেরেছিলিস। ওরা শুধু কাটতে পারে, ঠিক করে বাঁধতে আর পারে না। এই, সাবধান। সায়ন দাদা, বল রকি। তুমি যেভাবে বলেছিলে সেভাবে শিবানীর মোবাইল গঙ্গায় ফেলে দিয়েছে। মোবাইলটা ওখানে ফেলার সময় কেউ তোকে দেখেনি তো? দেখতে পেয়ে থাকলে কিন্তু সমস্যা হয়ে যাবে। লোকে যেখানে এসে স্নান করছে সেখানে ফেলেনি দাদা, যতটা দূরে ফেলা সম্ভব আমি ছুঁড়ে ফেলেছি। শুধু মানুষ কেন, ভগবান এলেও ওই মোবাইল আর খুঁজে পাবে না। ভেরি গুড। এখানে পুলিশ অশোককে অ্যারেস্ট করেছে, মেসেজও পেয়ে গেছে, কিন্তু ডিপার্টমেন্ট এখনো কোনো ক্লু পায়নি। এখনের জন্য কেসটা ক্লোজ করতে হবে। ঠিক আছে দাদা। আমি তোকে কল করার পরেই কিন্তু ওখান থেকে আসবি, ততক্ষণ তুই ওখানেই থাক। ওকে সায়নদা। থানায় পরিচিত লোক রয়েছে, ফোন করে কেসের কি অবস্থা সেটা জিজ্ঞেস করব। এই, একদম করবি না এসব। ইন্সপেক্টর যদি জানতে পেরে যায় তাহলে আমাদের সন্দেহ করবে। যেরকম আমরা ভেবেছিলাম কেসটা সেদিকেই এগোচ্ছে। ওরা কমল আমাকে জিজ্ঞাসাবাদ করে বাড়ি পাঠিয়ে দিয়েছে। তার মানে এটাই, এই কেসে অশোককে ছাড়া আর কারোর ইনভলভমেন্ট নেই, আর সেই জন্যই অশোককে অ্যারেস্ট করে বাকিদেরকে ছেড়ে দিয়েছে। তোর এখন এসব করার দরকার নেই। ঠিক আছে সায়নদা, তাই হবে। ঠিক আছে।
স্যার খাবারটা খেয়ে নিন স্যার। আমি কিচ্ছু খাবো না। স্যার আপনার রাগের কারণ বুঝতে পারছি। আইন এসব দেখে না স্যার, শুধু সাক্ষী চায়। তাই বলে উনি ফোনে একটা সামান্য মেসেজ দেখে আমাকে অ্যারেস্ট করবেন, এটা কি ঠিক? এই মেসেজের ব্যাপারে আমাদেরও ডাউট আছে। আমাদের বড় বাবু এই ব্যাপারটা সত্যি কিনা জানবার জন্য লোক পাঠিয়েছে। আমাদের ডাউটটা একদম ঠিকই ছিল। কি হয়েছে স্যার? যে মেসেজটা আমরা পেয়েছি সেটা শিবানী দেবী পাঠাননি, অন্য কেউ পাঠিয়েছে। ওনার আগের পাঠানো মেসেজ আর এখনের পাঠানো মেসেজ একরকম নয়, কিন্তু অনেকটা তফাৎ আছে। শিবানী দেবী মেসেজ করলে কমপ্লিট ইংলিশে মেসেজ করতেন, আর না হলে একদমই শুদ্ধ বাংলা ভাষায় মেসেজ করতেন আমাকে। কিন্তু এই মেসেজে আমার বর আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে, আমার বর আমাকে অনেক কষ্ট দেয়, এগুলো যে লিখেছেন এভাবে, এই সমস্ত শব্দগুলো শিবানী দেবী কোনো দিনও ব্যবহার করতেন না। স্যার এতক্ষণ ধরে আমি তো এটাই বলতে চাইছি, এই মেসেজ যে লিখেছে সব মিথ্যে লিখেছে। এখন তো আপনি সব সত্যিটা জেনে গেছেন, এবার তো রিলিজ করে দিন। এইভাবে আমরা ছাড়তে পারবো না স্যার, সবকিছুরই একটা প্রসিডিওর আছে। আমাকে অ্যারেস্ট করে এখানে ঢোকানোর সময় আপনার কোনো প্রসিডিওর লাগলো না, কিন্তু ছাড়ার সময় আপনি বলছেন প্রসিডিওর আছে। আপনাকে এমনি অ্যারেস্ট করিনি স্যার, সাক্ষী এবং মেসেজের ভিত্তিতেই আপনাকে আমরা অ্যারেস্ট করেছি। কনস্টেবল শুনুন। স্যার এদিকে আসুন। আসছি স্যার। স্যার শুনুন সমীর বাবু, স্যার গতকাল রমেশের যে ফাইলটা দিয়েছিলাম সেটা কোথায় রেখেছেন? স্যার টেবিলে আছে স্যার। ঠিক আছে, নিয়ে আসুন। ওকে স্যার। ফাইলগুলো সব ঠিক করে চেক করেছেন তো? করেছি স্যার। দেখেছিস দুর্গা কমলা মায়ের নাটক? শেষ অবধি আমার সন্দেহটাই ঠিক হলো। এরা কি মানুষ নাকি অন্য কিছু? যেই থালাতেই খাচ্ছে সেই থালাই কিনা ফুটো করছে। এদের নরকেও ঠাঁই হবে না। এদেরকে কিন্তু ছাড়তে নেই রে দুর্গা। কমলা দিদি এইসব করবে আমি কোনোদিনও ভাবিনি। কমলা দিদার জন্য আমার মা কত কিছু করেছে। এই কমলা মায়ের জন্য আমাদের দিদি কত কি না করেছে।
কমলা মা যেইভাবে ঠকিয়েছে এরকম শত্রুরাও কখনো ঠকায় না। আমার ইচ্ছে করছে এদের খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়ে এদেরকে খাইয়ে আমি নিজেই জেলে চলে যাই। বেচারি দিদি কমলা মাকে কত বিশ্বাস করত। কমলা মা যে এইভাবে ঠকাবে আমরা ভাবতেই পারিনি। কমলা মার এই প্রতাপ বাবু দুজনে মিলে এই সমস্ত কাণ্ড ঘটিয়েছে। প্রতাপ বাবুর মুখ কি করে খোলাতে হবে আমার খুব ভালো করে জানা আছে। এই ফোন দিয়ে তুই ভিডিও করতে থাকিস, ঠিক আছে? বাবা